ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস। 14ই ফেব্রুয়ারি আসা মানেই এই প্রজন্মে প্রেমিক প্রেমিকারা ব্যস্ত হয়ে পড়ে নিজেদের মধ্যে ভালোবাসা ভাগ করে নিতে। কিন্তু কেমন হতো ভালোবাসার দিনে বাড়ির ছেলে অথবা মেয়েরা যদি তাদের মা বাবার সঙ্গে কিছুটা সময় কাটায়? এমনই ভাবনা থেকে অ্যাঞ্জেল ক্রিয়েশনের সহযোগিতায় সঙ্গীতা সিনহা ইউটিউব চ্যানেলে মুক্তি পেল তরুণ পরিচালক অর্পণ বসাকের মিউজিক ভিডিও জোনাকির বাড়ি। অভিনয়ে মডেল ও অভিনেত্রী সঙ্গীতা সিনহা, রতন ঝাওয়ার, স্বাতী মুখার্জি প্রমুখ। ঠান্ডা হাতের ছোঁয়া করেছি মিলে মিশে যেন আবাদ আসা যাওয়া। সম্প্রতি বাইপাসের এক ক্লাবে টলিউডের পরিচালক ও অভিনেতা অভিনেত্রীদের পাশে নিয়ে মুক্তি পেল তাদের এই নতুন মিউজিক ভিডিও। তুই চাইলে গোলাপের শাড়ি তোর ছোঁয়াতে জাগে জোনাকির বাড়ি। জোনাকির বাড়ি হচ্ছে আমাদের কাছে সবচেয়ে স্পেশাল যে মানুষটা, বাবা মা মানুষগুলো। আমাদের জীবনে তো একটা ফেজের পর আমরা আমাদের বিলাভেডকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলি, এটা হয়, আমার জেনারেশনে তো হয়ে থাকে। সো আমাদের বাবা মাকে ভুলে গেলে চলবে না, যার জন্য জোনাকির বাড়ি। ভ্যালেন্টাইন্স ডে শুধুমাত্র কাপলসদের জন্য না, লেক গার্ডেন্স কিংবা সাউথ সিটির ফুড কোর্টটা না হয় বাবা মাকে নিয়ে গেলাম একটু, এটাই বলবো। এবং এটা নিয়ে জোনাকির বাড়ি বেসিক্যালি। আমি ভ্যালেন্টাইন নিয়ে যখন আমি গল্পটা বলেছিল আমার ভীষণ ইউনিক লেগেছিল, কারণ ভ্যালেন্টাইন ভাবে আমরা ভাবি যে আমাদের প্রেমিক প্রেমিকা বা আমাদের হাজবেন্ড, তো তাদের জন্য কিছু স্পেশাল মুভমেন্ট ক্রিয়েট করা, এটাই হচ্ছে আমাদের কাছে ভ্যালেন্টাইন। বাট আমার কাছে মনে হয়েছিল ভ্যালেন্টাইন যদি আমরা হয়তো আমাদের মতো যাদের বাবা মারা আছে তারা ভ্যালেন্টাইন মানেটাই তারা জানে না, তো আমার মনে হয়েছিল এটা একটা এত সুন্দর কনসেপ্ট, যদি বাবা মায়ের প্রতি আমরা ভ্যালেন্টাইন বা ভালোবাসা এবং তাদের একটা স্পেশাল মুভমেন্ট ক্রিয়েট করতে পারি, সেটা একটা অন্য ডিফারেন্ট কনসেপ্ট হবে। তো সেই কারণে আমি এই প্রজেক্টটা, এই গল্পটা শুনতে আমি ভীষণভাবে আমার ইন্টারেস্ট হয়েছিল এটা করার, আর সেই কারণেই আজকের এই লঞ্চ জোনাকির বাড়ি। আমার খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে, কারণ এই যে শুটিং যে করলো অর্পণ, ওর যা ডিরেকশন আর ওর যা মানে কি বলবো ক্রিয়েটিভিটি যা আছে, ছোট্ট শর্ট টাইমের মধ্যে অত একটা ভালো স্টোরি ক্রিয়েট করেছে, আর ওকে নিখুঁতভাবে ওকে সাজিয়ে তৈরি করে নিয়েছে। আই থ্যাংক অর্পণ ফর ডুইং অল দিস হোমওয়ার্ক। মিউজিক ভিডিও খুব একটা ইন্টারেস্টিং কাজ, মানে আমরা যারা থিয়েটার, সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ এই ধরনের কাজগুলো বেশি করি, মিউজিক ভিডিওটা একটা ছোট্ট গান, অথচ তার মধ্যে আমি ডায়লগ বলতে পারছি না, যদিও এখন যে স্টাইলগুলো বেরিয়েছে যে একটু ডায়লগ দিচ্ছে গানটা। কিন্তু আমি যখন ওখানে অভিনয়গুলো করছি স্টোরি বোর্ড ওয়াইজ, আমি কিন্তু জানি না যে গানের কোন জায়গায় ওই জায়গাটা যাবে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাক্টার্সদের জন্য খুব টাফ একটা ব্যাপার। কিন্তু আজকে যখন দেখলাম পুরোটা, তখন কিন্তু মনে হলো যেন আমরা গানটা পুরো জানি কোথায় কি যাবে, সেই হিসেবেই যেন আমাদের স্টোরিটা যেন একদম ফ্লোতে গেছে। তো এইটা খুব একটা ইন্টারেস্টিং কাজ, এবং অর্পণ সঙ্গীতার খুব ডেডিকেটেডলি কাজটা করেছে। এবং সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে, আজকাল কিন্তু খুব একটা চলো একটা কাজ করি করে জাস্ট কাজ করে দেয়, কিন্তু ওরা এত সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস, মানে মেকআপ থেকে শুরু করে ড্রেস, মানে এত সুন্দর প্রত্যেকটা ড্রেস, কালার ম্যাচিং, কন্ট্রাস্ট সবকিছু, এবং লোকেশন, ইচ অ্যান্ড এভরিথিং। মানে এই যে আমাদের লাস্ট সিনে যে তিনজনে ভায়োলেট কালারের এই যে ম্যাচিং ড্রেস ছিল, এই টোটাল ব্যাপারটা কিন্তু ভীষণ সুন্দর আর গ্ল্যামারাস হয়েছে। আর যতই হোক এখন কিন্তু গ্ল্যামারই অ্যাট্রাক্ট করে মানুষকে, একটা ছোট্ট মিউজিক ভিডিও, সুন্দর একটা গান আর একটা গ্ল্যামারাস একটা প্রেজেন্টেশন, সব মিলিয়ে খুব সুন্দর লেগেছে। আমার অভিজ্ঞতা খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। আজকে যারা এসেছেন তারা প্রত্যেকেই আমার ভীষণ কাছের, এবং তারা আমাকে প্রত্যেকেই ভীষণ স্নেহ করেন। তো তাদেরকে পাশে পেয়েছি, এটা আমার কাছে আর একটা অনেক বড় একটা মানে ভাষায় বলে বোঝানোর জায়গা নেই, কারণ এত সুন্দর তারা সাপোর্ট করলেন এই ব্যাপারটা। কারণ একটা ইয়াং জেনারেশন এবং তারা নতুন কাজ করছে, এই পুরো টিমকে তারা সাপোর্ট করতে এসেছে। এবং বেসিক্যালি যারা ডিওপি, যে ডিরেক্টর, স্টাইলিস্ট, মেকআপ আর্টিস্ট, প্রত্যেকেই এই ফিল্ডে ভীষণ তারা নতুন এবং কাজ করছে। তো প্রত্যেকের পাশে যে আজকে এইরকম রিনাউন্ড মানুষেরা এসে দাঁড়িয়েছেন, সেজন্য আমি ভীষণ হ্যাপি, থ্যাঙ্কফুল ফর ইউ এবং এভরিওয়ান। ভিউয়ার্সদের এটাই বলবো যে জোনাকির বাড়ি যেটা ইউটিউবে লঞ্চ করেছে আজ 7th ফেব, এবং আমি সবাইকে এটা রিকোয়েস্ট করবো যে প্লিজ তারা যেন সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, এবং পেজটিকে ডেফিনেটলি খুব ভালো করে লাইক করেন এবং কমেন্ট করেন যে আমরা কিভাবে কাজ করেছি এবং ইন ফিউচারে তারা কি কাজ দেখতে চায় আমাদের কাছ থেকে।